হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রুবাইয়াস টিনি ওয়ার্ল্ড। আমি দীর্ঘ কয়েক হাজার বছর পর চলে আসলাম আপনাদের মাঝে আমার থাইল্যান্ডের পার্ট 4 ভিডিওটি নিয়ে। কয়েক হাজার বছর আগে যারা আমার থাইল্যান্ডের পার্ট 3 ভিডিওটি দেখেছিলেন আর যাদের কিছু কিছু মনে আছে তারা অবশ্যই জানেন আমার আজকের ভিডিওটি হচ্ছে ফুকেট নিয়ে। আমরা ফিফি থেকে কিভাবে ফুকেটে আসলাম আর ফুকেটে 2 দিন আমরা কি করলাম তা নিয়ে আমার আজকের ভিডিওটি। তো আমরা ফিফি থেকে ডাইরেক্ট ফ্লাইটে করে ফুকেটে চলে আসলাম আর ফুকেটে এসে আমরা এই সুন্দর একটা হোটেলে উঠে পড়লাম। ফিফি থেকে আসার টাইমে আমরা বৃষ্টি পেয়েছিলাম আর সেই বৃষ্টি দেখে আমরা এসে ফুকেটেও, আর ফুকেটে আমরা 2 দিন ছিলাম। এই 2 দিন আমাদের প্রায় বৃষ্টি ওয়েদারই ছিল। অনেকের কাছে এই বৃষ্টি ওয়েদারটা ভালো না লাগলো, আমার কাছে এই ওয়েদারটা খুবই ভালো লাগে, তাই আমি খুবই এনজয় করেছি। ফুকেটে এসে হোটেলে উঠতে উঠতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, তাই হোটেলে গিয়েই আমরা সাথে সাথে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আর ওই দিন আমাদের আর কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছিল লাঞ্চ টাঞ্চ করবো, আশেপাশেই আমরা ঘুরবো আর কোথাও যাব না। আর এই ঝিরি ঝিরি বৃষ্টি আমার খুবই ভালো লাগে। খুব যে বেশি বৃষ্টি হচ্ছে তাও না, মানে বৃষ্টিটা যেরকম হচ্ছিল তার মধ্যে ঘোরাফেরা করে আসলে ভালোই লাগে। তো আশেপাশে একটা রেস্টুরেন্ট খুঁজে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর আমি একটা ম্যাঙ্গো মিল্কশেক নিয়ে নিলাম আর মিল্কশেকটার প্রাইস ছিল 120 বাত, বাংলা টাকায় প্রায় 350 টাকার মতো। দেন বিকালটা আমরা কোথায় কাটাবো এটা নিয়ে ওরা প্ল্যান করছিল। দেন প্ল্যান করার পরে আমরা চলে গেলাম একটা স্কুটি রেন্ট নেওয়ার জন্য। ফুকেটে বিভিন্ন প্লেসে এরকম স্কুটি রেন্টে দেওয়া হয়, আপনি যতটুকু টাইমের জন্য নিতে চান অতটুকু টাইমের জন্যই। বাট ওদের একটা সিস্টেম আছে, ওরা যতটুকু ট্যাঙ্কে তেল কিংবা অকটেন ভরে দিবে অতটুকুতেই আপনাকে আবার ব্যাক করতে হবে। কিন্তু যদি কোনো মামলা কিংবা স্কুটি আটকে রাখে পুলিশ, সেক্ষেত্রে এই ভর্তুকিটা সম্পূর্ণ আপনাকেই দিতে হবে। তারপর 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 বলেন, আবার বলেন। ফুকেটে এসে বাইকে উঠবো না, সেটা কি হয়? এটা কি হয় নাকি? অবশ্যই বাইকে উঠতে হবে। এবার তুমি উঠো, তুমি উঠো। যদি মামলা খাই অর্ণাপু, আমি পিছে থেকে আপনার ধাক্কা মেরে ফেলা দিব। আস্তে আস্তে গাড়ি আসতেছে। ওকে, বিসমিল্লাহ বলে উঠে যাই 3 জন। হ্যাঁ, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ইয়ে ফুকেটে উঠে ফার্স্ট আমাদের বাইক জার্নি না? হ্যাঁ, মানে বাইক পারে না সে থাইল্যান্ডে সব বাইক শিখতে, মানে কি আর বলবো। কিছু বলেন। বলো। খুবই মজা, বাইকে ঘুরে যেকোনো জায়গায় টুস করে চলে যাওয়া যায়, যেকোনো জায়গায় টুস করে চলে যাওয়া যায়। তারপর এখন আমরা বাইক নিয়ে শুধু ঘুরতেছি। দুইজন হ্যাঁ, যে দুজনের বউরে এমনি করে বিচের পর বসায় রেখে বাইক নিয়ে ঘুরতেছেন। হ্যাঁ হ্যাঁ, কই যাবেন? থাই মাসাজ নিতে? থাই মাসাজ। ওরে আল্লাহ, জীবন দিয়ে দিচ্ছে মেয়েটা। ফুল মাথায় দিবে, ফুল থেকে ফুল তুলে তুলে তারপর মাথায় দিতেছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আরেকটা লাগবে এমনি তো। দেখিস পড়ে না যায়। ভাবি, আপনার বাসায় যে বেড়াইতে আসলাম, আপনি এখন কি খাওয়াবেন? তবে কি খেতে চান বলেন? চা, কফি, গ্রিন টি, কি বলেন? আপনার এখানে যা কমপ্লিমেন্টারি দিয়ে দিচ্ছে হোটেলের সাথে, আপনি ওইগুলো কেন সাথতেছেন? ওইগুলো তো আমার রুমেই আছে ভাবি। আপনি নতুন কিছু অফার করেন নিচ থেকে, আই না? দেন রাতে আমরা একটু দুষ্টাইমে ফাইজলামি করে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্ট করার পর আমরা ট্রাই করব আজকে ফুকেটের মেন পয়েন্টগুলো এক্সপ্লোর করার জন্য। আর তামিম ভাইয়া যেহেতু স্কুটি চালাতে পারে না, তাই আমরা একটাই স্কুটি নিয়েছিলাম। দেন হচ্ছে আদনান ফার্স্টে তামিম ভাইয়াকে নামায় দিয়ে এসে দেন হচ্ছে আমাকে আর অয়নাপুকে নিয়ে যাচ্ছিল। দেন এই তো আমাদের খাবার চলে এসেছে আর আমরা নিয়েছিলাম চিকেন রামেন, ক্যাশনাট সালাদ অ্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস। আর খাবারগুলো এত 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 টেস্টি ছিল যেটা বলার বাহিরে, ও সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। তো কেমন লাগতেছে অয়নাপু জামাই ছাড়া থাইল্যান্ড একা একা ঘুরতে? খুবই মজা, রিল্যাক্স ফিল হচ্ছে, তাই না? তাইলে আমরা চলেন দুজন একা একা কোথাও চলে যাই। হ্যাঁ, ওইটাই প্ল্যান করতেছি যে একা একা কোথায় যাওয়া যায়। হ্যাঁ, মানে এত বাইন্ডিংস এর ভিতরে থাইল্যান্ড আইসা অ্যাটলিস্ট থাকা যায় না যে এটা করবা না, ওইটা করবা না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। হ্যাঁ, এত বাইন্ডিংস তো মানা যায় না। রিল্যাক্স ট্যুর মানে রিল্যাক্স।
ওরা কই গেছে দুইজন? হাই মাসাজ নিতে গেল নাকি? টেনশনেও তো আসনি, বাট থাক, রিল্যাক্স, জি লো আপনার জিন্দগি। ওকে, ব্যাপারটা আসলে এরকম না, আমরা দুজনে গিয়েছিলাম আসলে চুল বাঁধার জন্য। আর এখানে ওরা আমাদের সাথে গিয়ে কি বা করবে, তো আমরা দুজন একাই গিয়েছিলাম। আর থাইল্যান্ডে কিন্তু আপনার ভালো মন্দ বিভিন্ন ধরনের এরকম স্যালুন আছে, সো আপনি একটু যদি কোনো সার্ভিস নিতে চান সেক্ষেত্রে একটু বুঝে শুনে যাবেন, সেটা আপনার জন্যই ভালো। আর এই তো ফার্স্টেই অয়ন আপু বসে পড়েছে, আর অয়ন আপু তার টপসের সাথে ম্যাচিং করে থ্রেড কালার চুজ করেছিল। দেন আমি বসে পড়লাম, আমার টপসের সাথে ম্যাচিং পাচ্ছিলাম না, তাই আমি একটু হালকা ডিপ কালার নিয়েছিলাম। আর আমাদের দুইজনের এই চুল বাঁধার জন্য কস্ট পড়েছিল 300 বাত, মানে পার পার্সন 150 বাত করে। আর 300 বাত মানে বাংলা টাকায় প্রায় 1000 টাকার মতো। যাই হোক, শখের তোলা 80 টাকা, একটু তো শখ করেছি, একটু না খরচ করলে কেমনে হয়। আর এই ফাঁকে আদনান আর তামিম ভাইয়া একটু ঘোরাফেরা করছিল। দেন আমরা আসার পর আদনান বললো যে আমরা দুজন একটা জায়গায় গিয়েছিলাম, চলো তোমাদের দুজনকে নিয়ে যাই। তারপর আমাদেরকে একদম পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছিল, মানে রাস্তাটা খুবই বেশি ডেঞ্জারাস ছিল। একটা পর্যায়ে স্কুটি নিয়ে উঠতে উঠতে দেখা যাচ্ছিল স্কুটি আর লোড নিয়ে উপর উঠতে পারছে না। জীবন নয়, একদম পুরো কাহিল কুত্তার মতো করতেছে। আর না যাই উপরে অনেক। আরে ওই যে ওই সবুজ বাসাটা এখানে ইয়া কেন ওঠেন? আচ্ছা আমি হাইটা যাই, আপনারা আসেন। আসেন আসেন আপনারা, আমি হাঁটি। এত কষ্ট করে উপর আসার সার্থক। হ্যাঁ, তাই না নেবো? হ্যাঁ, আমাদের কলিজা কত বড় দেখছেন? থাইল্যান্ডে এসে আমরা থাইল্যান্ড আইসা বিনা লাইসেন্সে 3 জন একসাথে উঠছি। টাইম ভাই বলতেছে ভাগ্যিস ভালো আমার বাইক নেই নাহলে তো আমারও লাইসেন্স নেই, ওরিনও লাইসেন্স নেই। তুই তো তাও লাইসেন্স দেখাইতে পারছিস, আমার লাইসেন্সই নেই। এই তো হোটেলে চলে আসছি আমরা ফাইনালি, আলহামদুলিল্লাহ। Katapi, Saroti, Ikuta, then go to round to Old Town, then come back to Hello Patung Hotel. Okay, we will stay Kata Beach around 10 to 15 minutes. 30 minutes. Eh? 30 minutes. 30 minutes. How much you get? How much you get? Cash payment. How much? How much? 1,200. আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি Firstly we will go Karon Beach or Kata Beach? Yeah, Karon Beach, Kata Beach, Big Buddha แล้วก็ Phuket Town. Okay. Firstly we will go Kata Beach, right? Yes. যাবে না পুরো ওল্ড ফিশে? Old Town এ যাবে পরে। বল আসছে সবার লাস্টে। ওকে ওকে, ফার্স্টে আমরাও যাচ্ছি কাতা বিচে। তো কাতা বিচটা কেমন দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ওকে। ওকে। আর আপনারা যারা সারা দিনের জন্য গাড়ি ভাড়া করতে চান তারা কিন্তু অবশ্যই অনেক বার্গেনিং করে নেবেন, কারণ ওরা প্রচুর প্রাইস চায়। আপনাকে বার্গেনিং করে দেন প্রাইসটা কমাতে হবে। দেন আমরা অনেক দামাদামি করে অনেকগুলো গাড়ি দেখার পর লাস্টে এই গাড়িটা নিয়ে নিয়েছিলাম সারা দিনের জন্য। আর এখন আমরা যাচ্ছিলাম কারণ বিচ, কাটা বিচ, বিগ বুদ্ধা, দেন হচ্ছে লাস্টে ওল্ড টাউন ঘুরে আমাদেরকে আবার হোটেলের সামনে নামিয়ে দিবে। এখন আসছি কাটা বিচ, আগে যেটাই গেছি ওইটা ছিল হচ্ছে কারণ বিচ। ওদের নামের ক দিয়ে সব আমরা কনফিউজ করে দিয়েছি আমাদের। আরে বিচ তো বিচই, কাটা বিচ হোক আর কারণ বিচ হোক, সমুদ্র তো সমুদ্রই, পানি তো পানি। রাইট। কিন্তু ওই বিচের আশেপাশে কোনো খাবারের কিচ্ছু নাই, কিন্তু এই বিচের রাস্তায় দেখলাম রাস্তার পাশে অনেক স্ট্রিট ফুড আছে, ফ্রুটস আছে, না অনেক কিছু আছে। এই সাইডে আছে ওই বিচ ভিউ হোটেলগুলো সুন্দর অনেক। আপনারা এইদিকে হোটেল নিলে পারতেন। কি করতেছো তুমি? পলি বের করি, পলি 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 দিয়ে কি করবা তুমি এখানে এসে? এখানকার বালি নিব। বালি? তাই? আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে বিভিন্ন জায়গার মাটি বালি এগুলো কালেক্ট করে। তো আচ্ছা, আমারে তোমাকে বলছো? হ্যাঁ, ও ফোন দিয়ে বলছে যে কিচ্ছু না, জাস্ট একটুখানি ওর জন্য এখান থেকে বালি নিয়ে যাওয়ার। মানুষ বিদেশ গেলে কত কিছু আনতে বলে, মেকআপ, কসমেটিক্স, মোবাইল, ইলেকট্রনিক্স। বালি চাইছে, বালি। তোমার বন্ধু তো অনেক ভালো ভালো জিনিস।
এই যে আমরা এখন বিগ বুদ্ধা দেখতে পারবো। নিচ্ছি হঠাৎ করে একটা বাংলাদেশের খাবার দেওয়ার সিরিয়াসলি আমি এত ভয় পাইছি। এখানে তোমার অনেক ধরনের মূর্তি দেওয়া আছে। হ্যাঁ, আসলে বলতে পারতেছি না কার, বাট সবই হলো ওদের ধর্মীয় মূর্তি, যেটাকে ওরা ডিফাইন করছে বিগ বুদ্ধা দিয়ে। এটা নাই, ছোটটা লাগছে, বড়টা রাখে নাই। মানুষ যে দুষ্ট, ওরা জানে যে বাঙালি এরকম করতে পারে। এই তো আমাদের বিগ বুদ্ধা এক্সপ্লোর করা শেষ। আমরা এখন যাব হচ্ছে ফুকেট ওল্ড টাউনের দিকে। তো দেখা যাক ওল্ড টাউনে কি কি আছে। এই তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমরা ওল্ড টাউনে পৌঁছে গেলাম। আর ওল্ড টাউন হচ্ছে আমাদের পুরান ঢাকা যেরকম অনেক বেশি গিজিবিজি দোকানপাট, ওদের ওল্ড টাউনটা এরকম না, বাট ওদের তুলনামূলকভাবে দোকান একটু বেশি ওল্ড টাউনে। আর ওদের ওল্ড টাউনের বিল্ডিং গুলো না একটা অন্যরকম ভাইব আছে, লাইক ভিন্টেজ, মানে আমার কাছে সম্পূর্ণ অন্যরকম লেগেছে, অনেক ভালো লেগেছে। তো এই তো আমরা হেঁটে হেঁটে পুরো ওল্ড টাউন এক্সপ্লোর করছিলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমরা ওল্ড টাউনে যাওয়ার পরে অনেক 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 জোস একটা মোমেন্টের মধ্যে পড়ে গিয়েছিলাম। আর সেই মোমেন্টটা হলো থাইল্যান্ডে ওদের হচ্ছে গিয়ে সব ধরনের কালচার, দেন প্রফেশন, সবকিছু নিয়ে হচ্ছে কয়েক বছর পর পর মেবি একটা র্যালি টাইপসের হয়, যেটা ওল্ড টাউনেই হয়। আর সেটা হচ্ছে গিয়ে প্রতি বছর হয় না, মানে এটা আমরা জানতে পেরেছিলাম হচ্ছে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল, ড্রাইভারের কাছ থেকে। তো আমরা লাকিলি সেই র্যালিটা দেখতে পেরেছিলাম। আর এটা এত বেশি মানে মজার ছিল, মানে ওদের প্রত্যেকটা প্রফেশন ওইখানে ছিল, প্রত্যেকটা কালচারের সাথে ওরা ওইখানে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল। এটা অন্যরকম ব্যাপার ছিল। এমনি দৌড় দিবা, বিশাল বড় র্যালি কি করতেছ এখানে, মানে কেন হচ্ছে এটা?มาเลยโบกไม้โบกมือ
presentation มาเป็นแบบแฮนด์แบ็กโอ้คุณมาเลเซียอินโดบรูไนสิงคโปร์เราต้องขอบคุณกันให้ใครเป็นเจ้าภาพโอ้ยselfie with you, selfie. Yeah. Come here. Okay. Thank you. Yeah. So what's your celebrity? Philippines subscribe হয়ে গেছে হ্যাঁ এমনি তো দাঁড়া করায় নাই কখনো রে দেন না হট হয়ে গেছে বাংলাদেশে সবাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আসলে হয়েছিল কি, আমাকে ওরা ভিডিও করতে দেখে বুঝেছিল যে আমি হয়তো ব্লগ করি, আর ওরা হচ্ছে গিয়ে ফিলিপাইনের ব্লগার। তো আমাকে ওরা রিকোয়েস্ট করেছিল যেন আমি ওদের কয়েকটা পিকচার তুলে দিই। দেন ওরা আমার সাথেও পিকচার তুললো, আর হচ্ছে গিয়ে আমার আইডিটা আমি ওদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করিয়ে নিলাম। তো দ্যাটস ইট। দেন আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্ষুধার্ত ছিলাম। তারপর আমরা টার্কিশ একটা রেস্টুরেন্টে শার্মা খাওয়ার জন্য চলে গেলাম। আর টার্কিশের শার্মা কাবাব এগুলো তো হচ্ছে গিয়ে বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, সেটা সবাই জানে। তার মধ্যে যদি শর্মাটা এমন একটা ছেলের হাতে বানানো হয় তাহলে তো টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাওয়ার কথা, তাই না বলেন? আমি আর অরিন আপু এই ছেলেটাকে নিয়ে যেই মজা নিচ্ছিলাম, আর তামিম ভাইয়া আর আদনান তো শুনে শুনে শুধু জ্বলতেছিল, খালি জ্বলা তো কোনো কথাই না, পুরো পুড়ে টুরে ছাই হয়ে গেছে জ্বলতে জ্বলতে। তো যাই হোক, ওই দিন এত পরিমাণে ভিড় ছিল যে আমরা কোনো স্পটে দাঁড়িয়ে কোনো পিকচার তুলতে পারিনি, শুধু ভিডিওই করে গিয়েছিলাম, কারণ এত পরিমাণে মানুষ ছিল। অনেকে হয়তো বা জানতো র্যালির বিষয়টা, বাট আমরা আসলে কিছুই জানতাম না। আমাদের আনফরচুনেট আমরা সামনে পড়ে গিয়েছিলাম। আর সন্ধ্যাও হয়ে আসছিল, আর আমাদের ড্রাইভারের সাথে আমাদের কন্ট্যাক্ট সন্ধ্যা পর্যন্তই ছিল। সো এখন আমরা তাড়াতাড়ি চলে যাব গাড়ির কাছে গিয়ে আমাদের গাড়ি আবার হোটেলে ড্রপ করে দিবে। আর হোটেলে ব্যাক করতে করতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যেহেতু সারাদিনই টুকটাক বৃষ্টি হয়েছে, তাই সন্ধ্যার পর আমরা কোনো প্ল্যানই রাখতে পারিনি। তাই হোটেলেই ছিলাম, 4 জন মিলে গল্প করেছি, আড্ডা দিয়েছি, এই আর কি। একমাত্র আমি নিজেকে ধরে রেখেছি। আমার বউ আমাকে কতটা বিশ্বাস করতেছে, ডাবল এসেও আমি এখন সিঙ্গেল হয়ে বাংলা রোডে যাব। ঠিক আছে, আমার বউ আমাকে এতটাই ভালোবাসে, এতটাই বিশ্বাস করে, একা স্বামীকে বাংলা রোডে ছাড়তেছে। অয়নাপু দেন আপনার রিপ্লাই। আমার কোনো সমস্যা নেই, ঘরের গরু ঘরেই আসবে। তাই এবার আপনি বলেন শুনি, বলেন আপনি কি বলতে চান? হতাশ। কেন? পা ধরে বসে আছে, পা ধরে বসে আছে, খাওয়াই না দেখ। চেহারা দেখো, আচ্ছা আপনি কোথায় যেতে চান বলেন? পানি নেই তো, পানি দাও তো। বলেন। সকাল সকাল ভাত খাবেন? হালকা একটু রিফ্রেশ করার জন্য। কারিগুলো বুঝে শোনা খায়, সব কারি খায় না, জিজ্ঞেস করে খান। বাইচা খায় লাভ কি, যদি আমাদের ভোগ দেওয়া থাকে? না এটা চিকেন। জিজ্ঞেস করতে সমস্যাটা কি? এই তো ফুকেটের লাস্ট নাইট, আমরা অনেকক্ষণ মিলে আড্ডা দিয়েছিলাম। দেন হচ্ছে সকালবেলা আমরা এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য, আর আমাদের ব্রেকফাস্টে বাফেট ছিল। এখানে অনেক টাইপসের খাবার ছিল, আর ওদের খাবারগুলোতে যেহেতু ম্যাক্সিমাম ওরা পোর্ক ইউজ করে, আর এখানে কোনো খাবারের সামনে কোনো নাম দেয়া ছিল না, তাই আমরা খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কোনটা হালাল অ্যান্ড কোনটা হারাম। সো অনেক চুজ করে খেতে হয়েছে আমাদের। আমরা ডিসাইড করেছিলাম ভরপুর খেয়ে যেতে হবে, কারণ 12টায় হচ্ছে আমাদের ব্যাংককের ফ্লাইট, আর ব্যাংককে যেহেতু 1.5 ঘন্টার ফ্লাইট, তাই আমরা কোনো মিলও নেইনি টিকিটের সাথে। আর হোটেলে উঠবো, দেন কখন খাবো, এর জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছিলাম না, একদম ভরপুর খেয়ে রওনা দিতে চাচ্ছিলাম। ভাবি দেখেন কিভাবে আর নিয়ে খাবার খেতে হয়, ঠিক আছে? হ্যাঁ, পাশের বাসার হাওয়াইতা ভাবি আসে ছাগলের মতো ঘাস পাতা খাওয়া শুরু করছে, বিদেশি ওর চেষ্টা। ভাবি আপনার তো চিনেই না, আপনাদের খেতেই রয়ে গেছে। লেটুস পাতা চিনতে হবে ভাবি, এগুলো তো আমাদের দেশে ছাগলরা খায়। ভাবি আপনার জামা যে দুধ আর মালটার জুস একসাথে আনলো, দুটো তো একসাথে ছানা হয়ে যাবে খাইলে।
মানে বুঝতে হবে মালটা দিচ্ছে আমার জন্য, দুধ তার জন্য। বেশি পুষ্টি দরকার। এই তো হেলদি ফুড আমরা ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এয়ারপোর্ট থেকে আমরা ডিরেক্ট যাব হচ্ছে ব্যাংককে। ও আচ্ছা, ভুল বলেছিলাম, ব্যাংকক গিয়ে আমরা এখন কোনো হোটেলে উঠবো না, আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে পাতায়াতে একদিন থাকবো, দেন হচ্ছে আমরা আবার ব্যাংককে ব্যাক করে 2 দিন থাকবো। আর এদিকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছিল, থামাথামির কোনো নাম নেই। তো আমরা একটু ভয়ই পেয়েছিলাম যে ওয়েদার কারণে নাকি আবার ফ্লাইট ডিলে হয়, বাট আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হয়েছে। তো আমার পরের ভিডিওতে আমি শেয়ার করব ব্যাংকক থেকে কিভাবে পাতায়াতে গেলাম আর পাতায়াতে গিয়ে কি করলাম, দেন আবার কিভাবে ব্যাংককে ব্যাক করলাম, পুরোটা নিয়ে আমার পরের ভিডিও থাকবে। বাট আমার পরের ভিডিও কবে আসবে সেটা আমি নিজেও জানি না, বিকজ অফ আমি খুবই আইলসা। এই ভিডিওটা এডিট করতে আমার 1 বছর লেগে গেছে। সো পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।